এত কিন্তু ভূতের বাড়ি দেখাইলাম। আগের দিনের চুলা এখনো পড়ে আছে এই যে। এরকম আমি দেখি নাই, আমার বড় ভাই বলতেছে না কিরকম আগুন ছিল, আসলে এরকম প্রায় ভুতুরে টাইপের একটা ব্যাপার এই জায়গা। তারপরে যে এই সাইডটা যে এই সাইডটা এরকম আসলে আশপাশে কেউই নেই, আমি একা, পুরো ভর দুপুরবেলা আমি একা ভিডিও করার জন্য, আমার সাথে কেউই নেই। দেখেন সোল্টু গোল্টু আর পেটটা খালি দেখেন, আসলে অন্ধকারে দেখা যেত। হাই গ্যাস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি শুরু করতেছি সেম এই জায়গার থেকে। তো আসলে আমাদের গ্রাম তো সবাই জানেন, তো এর আগেও আমার অনেক ভিডিও আছে আমার গ্রামের, তো আসলে ওরকমভাবে আসা হয় না। দেন আজকে একটু বের হলাম ঘুরতে, তো এখন মাত্র গোসল করে আসলাম তো পুষ্করিণী থেকে। তো অনেক এনজয় করছি আসলে গোসল করার, অনেক ভিডিও আছে, দেন ওই কারণেই আসলে এই যে ভিডিওটা শুরু করলাম। তো আরও সামনে কি করব না করব সব এক এক করে দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকেন পুরো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই তো রাস্তায় দুপুরবেলা হাঁটতেছি, আসলে বিকেলবেলা একটু খেতে যাব, অনেক কিছু করার দেখাবো আপনাদেরকে। আসলে আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়েছে এটা, আমি বাড়িতে যখনই আসি তো আসলে বেশিরভাগ সময় আমি এই যে এই জায়গাটায়, এই জায়গা, তারপরে যে এই সাইডটা, তো এই জায়গা দিয়ে আগে বসে থাকতাম। তো এগুলো ছিল না তখন, এই ঘরগুলো ছিল না, তো বেশিরভাগ এই জায়গায়। তো আমাদের বাড়ি হয়েছিল ওই সামনেই, একটু সামনে। তো আসলে বেশিরভাগ সময় আমাদের গ্রামটা কি তো একটু মেন রোড থেকে একটু ভিতরে পড়ছে, আসলে মোটামুটি দেখা গেছে 3-4 কিলোমিটার ভিতরে পড়ছে। তো এই কারণে আসলে তো গাড়িগুলি নেই, তো মাঝে মাঝে যে অটো আসে ওই অটোগুলা, দেন এই সাইডটা যে এরকম আরও সামনে। তো চলেন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আসলে ভিডিও করতে করতে হঠাৎ করে চোখ গেল তো এই জায়গায়। তো আমরা কিছুক্ষণ আগেই যে আসলে গোসল করতে যাইতেছিলাম, তখন এই যে দেখেন এই জায়গাটা এরকম আমি দেখি নাই, তো আমার বড় ভাই বলতেছে না কিরকম আগুন ছিল। আসলে যে এই যে এই বাড়িটার ভিডিও এতক্ষণ করতেছিলাম আপনাদের, যে এই সামনে যে আরও কী কী আছে না আছে সব কিছু। তো দেন এই যে একটা দেখেন, এই যে সেই আগুনের ইয়াটা আসলে দেখাইতে সামনে আপনাদেরকে। আমি যখন ছোট কি বলবো, যখন আসলে আমি 7-8 বছরের, যখন ঢাকার থেকে আসলে গ্রামে আসতাম, তো এই সেই বাড়ি। তো এইটা হয়েছিল অনেক পুরানো একটা বাড়ি, এই যে সেই বাড়ি এটা। আসলে এখন এই বাড়িতে কেউ থাকে না, তো এই বাড়ির যারা ছিল তো তারা আসলে এখন শহরের দিকে চলে গেছে হয়তোবা। এই যে সেই পুরান আসলে একটা জমিদার বাড়ির মতন হয়ে গেছে। তো আমার চ্যানেলে একটা জমিদার বাড়ি আছে, দেন এই সাইডটা এরকম প্রায় ভুতুরে টাইপের একটা ব্যাপার। এই যে আসলে আপনাদেরকে আরও দেখাই এই সাইডটা। তো এই যে তাদের এটা ছিল পারিবারিক কবরস্থান, এই যে দেখেন এটা ছিল একটা পারিবারিক কবরস্থান। এই যে এইটা, তো এই যে দেখেন কলের ইয়াটিয়া আসলে কিছুই নেই, পুরোটাই ফাঁকা। তো দেন এই যে উপরে একটা জিনিস দেখা, এই যে দেখেন পুরাই ফাঁকা, কেউই নেই। হ্যাঁ, এটাই সেরকম পুরাই পুরানো বাড়ি। এই সেটটা এরকম, সেটটা এই যে আসলে ঘরে কেউই নেই, বুঝছেন। চুলা সে আগের দিনের চুলা এখনো পড়ে আছে, এই যে র্যাক। আসলে একাই এদিকে আসছি ভিডিও করার জন্য, আমার সাথে কেউই নেই। এই সেটটা এরকম ভিডিও কোনো আসলে কি ভিডিও কোনো আছে যে এই সাইডটা এরকম, আসলে আশপাশে কেউই নেই, আমি একা, পুরো ভর দুপুরবেলা আমি একা। তা আসলে রমজান মাস, ইনশাল্লাহ আশা করি কিছু হবে না। তো এই যে ওনাদের যেই জঙ্গলের পাশে এই যে টয়লেট, এই যে সেই টয়লেট আসলে পুরোটাই এখন পড়ে আছে, ইটগুলো শুধু। এই একটা আসলে এই বাড়িটা দেখে আমি আগে যখন, বেশি না 2 বছর আগে, আমি 2 বছর হবে, হ্যাঁ 2 বছর আগে যখন আমি আসছিলাম, তো এই সাইডটা দিয়া আপনার পুরো টিনের ঘের ছিল, তো এখন নাই। তো ইনশাল্লাহ সামনে আরও কী করবো আপনার দেখাইতেছি। বাড়িটা অনেক নিরিবিলি, দেখেন সোল্টু গোল্টু আর পেটটা খালি দেখেন, আসলে অন্ধকারে দেখা যাইতেছে না। তো এই সাইডটা পুরো রোদ, তো এই কারণে। তো কি হয়েছে ক? তো সাবান কি আমি লোক গোসল করছি দিকা এত কিন্তু ভূতের বাড়ি দেখাইলাম। এই যে এখন ভূতের বাড়ি হয়ে গেছে।